হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে এখানে নিয়ে বসে গেছি লিকার চা, সাথে কিন্তু বিস্কুট নিয়েছি আর একটা বাসি লুচি নিয়েছি, কারণ বাসি লুচি খাওয়ার লোভ সামলাতে আমি এখনও পারিনি, তো সেটা নিয়েছি। আর চলো, এদিকে কিন্তু তারপরে মা দিয়ে দিয়েছে মুড়ি, প্রায় 10:30টার মতো বেজে গেছে। এখন আমি মুড়ি খেতে বসেছি। আর এই টাইমটাতে না, সকাল টাইমটাতে আমার ছেলে আমার কোলেই থাকতে চায়, তো সেই কারণে ওকে কোলে রেখে দিই আর কোলে নিয়েই খাওয়ার একটু অভ্যাস করছি। আর বোন ভাই তো টিউশন পড়তে যাই, মা এবার রান্নার দিকে কাজে থাকে, কারণ কি আবার তো আমাকে টাইমে খেতে হবে। তো আর কি সেই কারণে, কারণ আমাকে টাইমে তো খেতে হবে, সেই কারণে রান্নাটাও আমাকে বসাতে হবে। তারপরে মা আবার আমার ছেলেকে কোলে নিলে আমি স্নান টান কমপ্লিট করি, এই ব্যাপারটা। তো সেই কারণে এখন আমি ভাবলাম যে আমি একে কোলে নিয়েই খাই, কোলে নিয়ে খাচ্ছি। আর মা আজকে বানিয়েছিল ওলকপির তরকারি। ওলকপিটা আগে খেতামই না আমি, বাট এখন জানি না আমি সমস্ত কিছু খেতে পারি, যে সমস্ত শাকসবজি খেতে পারতাম না বা খেতে চাইতাম না, এখন সেগুলোও খেতে পারি। তো মাকে নিজেই বললাম যে ওলকপির তরকারি বানিয়ে দিও, খাবো। মা সেটাই বানিয়ে দিয়েছে। বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে কটা, 1:20 বাজে। আর একেবারে স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো ছেলে আমার কোলে ঘুমিয়ে আছে, না জেগে আছে ও নিজেই জানে। তো জেগেই আছে আর কি, একটু একটু ঘুমাচ্ছে না। আর ও কোলের মধ্যে ঘুমিয়ে পড়ছে, যেই বিছানায় শুকাচ্ছে ও কাঁদতে শুরু করে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো সারাক্ষণ ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন। তো এই দেখছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো একে কোলে নিয়ে বসে থাকি, তা না হলে আমি আলাদা এক্সট্রা কাজকর্মগুলো মায়ের একটু হাতে হাতে করে দিতে পারি, যেহেতু এখন আমি মোটামুটি সুস্থ, বাট এর জন্য করতে পারি না। কি গো, তুমি শুনছো বাবা? হ্যাঁ শুনছো? হ্যাঁ, তুমি দুষ্টু করো না, তুমি শোনা ছেলে। তো যাই হোক, এই যে দেখো এখন আবার তাকাচ্ছে। চলো এখন এখানে নিয়ে বসে থাকি আর কি, ব্যাক ক্যামেরা তোমাদের একটু দেখাই। না তো বানাইনি। তো কালকে রায়ারে গিয়েছিল রাসে, আর ও দেখো বৌদি আর দাদা কিনে এনে দিয়েছে আমার ছেলের জন্য এই খেলনাটা। তো এখন অনেকটাই ছোট, এটা ঝুলিয়ে রাখলে ও খুব একটা বুঝতে পারবে না আর কি। আর একটু বড় হলে এই আওয়াজগুলোতে ও দেখতে শিখবে। এখন মোটামুটি বাকি আওয়াজে দেখতে শিখেছে, বাট এরকম খেলনাগুলো ও দেখতে পারে না এখনও। বেশ সুন্দর হয়েছে জিনিসটা, আপাতত ওটা তোলাই থাকবো, একটু বড় হলে তখন ব্যবহার করতে পারবে। আর করিস না। বন্ধুরা, আমি বললাম একটা গজা খাবো, তো ভাই দোকান থেকে গজাটা এনে দিয়েছে, এটা বেশ বড়। তো চলো খেয়ে নিই, নাহলে ছোটো ছোটো টুকরো পাওয়া যায়, এখন দেখি বড় পাওয়া যাচ্ছে। আজকে দুপুরবেলা মা এখানে বানিয়েছিল শাক ভাজা, আলু ভাজা আর সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল। তো এটা দিয়েই ভাত খাচ্ছি মেনলি। এখন আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি, মানে আমি সারাদিনে কী কী খাই সেটাই শেয়ার করা হয়। বন্ধুরা, এখন কিন্তু 5:30টার বেশি হয়ে গেছে। বোন আমাকে ডিম সেদ্ধ দিয়ে গেছে, জানে আমার ছেলে ঘুমোচ্ছে, আমি খেয়ে নেবো, বাট ও এখন আমার কোলে বসে আছে। কি করবো, রায় এসেছে, বলছি দে আমার বিছানাতেই, আমি এরকমভাবে ধরে নিয়ে খাই। তো সেটাই করবো, কি আর করার। এখন আর এসব মানলে তো হবে না, বিছানাতেই খাচ্ছি। রাই কি কুড়কাঠি খাচ্ছে, আমাকে একটা দেবে বলেছে, দিবি তো? ঠিক আছে, আমি তাহলে তোকে শনপাপড়ি দেবো, ওখানে ডিবের মধ্যে রাখা আছে। খাবি না? কালকে তো খেয়েছিলি। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটু ডিম সিদ্ধ খাবি? দাঁড়া দিচ্ছি। দেখো সন্ধ্যাবেলা এখানে খাচ্ছি আমি মুড়ি, টমেটো, চানাচুর আর পেঁয়াজ কুচি দিয়ে মা মাখিয়ে দিয়েছি, এটাই খাচ্ছি। সাথে কিন্তু আজকে দুধ চা নিয়েছি সন্ধ্যের দিক করে, হরলিক্স আর খাচ্ছি না আর কি। তো এটাই খেলাম। আর রাত্রিতে মা বানিয়েছিল চাউমিন, সব রকম সবজি দিয়ে, মানে শীতকালে যে সমস্ত সবজিগুলো হয় সেই সমস্ত সবজি দিয়ে চাউমিন বানিয়েছিল। আমার তো ভীষণই ভালো লাগে। তো এটা খেয়ে নিচ্ছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।